বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর নতুন কারিকুলামের যেই চ্যাপ্টারটা আছে সেটা আমরা এর আগের ভিডিওতে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, সেটা লগারিদমের ধারণা এবং প্রয়োগ। তো আজকের এই ভিডিওতে আমরা এর পরের অংশটুকু পড়বো। আর বন্ধুরা আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং বন্ধুরা আমি তোমাদের জন্য যে নতুন চ্যানেলটি তৈরি করেছি সেটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, এর আগের ভিডিওতে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা আমরা সমীকরণ থেকে সেই সমীকরণটাকে লগ আকারে প্রকাশ করেছিলাম। দেখো আমি যদি তোমাদের একটু দেখাই সেই জিনিসটা, দেখো আমরা ওই দিন যেই রুলসটা শিখেছিলাম সেটা এই যে দেখো, এই সমীকরণটা এটাকে আমরা লগ আকারে প্রকাশ করেছি। তো এইখানেও তোমার সেটাই বলা হয়েছে। দেখো এখানে ওনারা n আকারে এটাকে প্রকাশ করে দিয়েছে। ওনারা কিভাবে দিয়েছে যে n ইজ ইকুয়াল টু লগ বি এ। দেখো এখানে এটা আর এটা কিন্তু সেম, অর্থাৎ আমরা যদি এটাকে লগ বি এ ইজ ইকুয়াল টু এন লিখি তাহলে কিন্তু এটা হচ্ছে। দেখো আমরা যদি এই দিকটার কথা চিন্তা করি যে বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ, আর এখানে আমরা এর আগেও বলেছিলাম যে বি এর মান যেটা হবে সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এবং বি এর মান 1 সমান হওয়া যাবে না, এবং বি এর মান 0 এর সমান হওয়া যাবে না। এগুলো কিন্তু এই নিয়মগুলো মেনে তারপরেই কিন্তু তোমার এই কাজটা করতে হবে। দেখো লগ বি এ ইজ ইকুয়াল টু এন, আমরা কিন্তু এটা এখান থেকে পেলাম। দেখো এরপরে আমাদের যেই কথাটা বলা হয়েছে সেটা এই বিটা আসলে কি। দেখো লগের এই বিটা আসলে লগের ভিত্তি বা বেস। দেখো বেস থেকেই বি এসেছে, অর্থাৎ লগের ভিত্তি বেস। এটাই মেইনলি তোমার লগের যে ধারণা সেটা। দেখো এখানে বলেছে লগ লগারিদম, লগারিদমের তোমার সংক্ষিপ্ত রূপ যেটা সেটা। এরপর ওনারা বলেছে যে আসলে এটার যেই আবিষ্কারক সেটা কে, তো সেটা যে জন ন্যাপিয়ার। এই জন ন্যাপিয়ার মেইনলি লগারিদমটি আবিষ্কার করেছেন, তিনি স্কটল্যান্ডের গণিতবিদ। তো আমরা এতটুকু সম্পর্কে জানলাম। এখন আমাদের যে মেইন কাজ সেটা এই সূত্রটাকে ভালোভাবে বোঝা, কারণ এর পরের যে তোমাদের কাজগুলো আছে, একক কাজগুলো, সেগুলো কিন্তু এই সূত্রটার উপর বেস করেই করা। আর এখানে ওনারা জাস্ট এই সূত্রটাকে তুমি কিভাবে করতে পারো সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা যদি লাস্ট লাইনটা দেখো তোমরা, তাহলে দেখবে যে দেখো 2 কিউব ইজ ইকুয়াল টু 8, যে উদাহরণটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। দেখো 2 কিউব ইজ ইকুয়াল টু 8। তো ওনারাও কিন্তু এই উদাহরণটা দিয়েছে। এখান থেকে ওনারা কি বলেছে, দেখো 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। দেখো 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ, অর্থাৎ 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। দেখো এই যে এখানে ভিত্তিটা ছিল আমাদের 2, কিসের? 8 এর 2 ভিত্তিক লগ, মানে 3 এর আমাদের 3, আর এই যে এই পুরোটা আমাদের 3 এর সমান, বা এই 3 হলো আমাদের এই 8 এর 2 ভিত্তিক লগ, অর্থাৎ 3 এর যে মান আর 8 এর 2 ভিত্তিক লগের মান সেম আসবে। অর্থাৎ তুমি যদি 8 এর 2 ভিত্তিক লগ এটাকে করো তাহলে তুমি 3 পাবে, এরকম একটা জিনিস বোঝানো হয়েছে এখানে। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা কিন্তু ভালোভাবে বুঝলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো এখানে তোমাদের বইয়ে একটা একক কাজ দেওয়া আছে, বা দলীয় কাজ, জোড়ার কাজ, সেটা দেওয়া আছে। তো তোমাদের এখানে কি করতে হবে, এখানে এই ছকটাকে পূরণ করতে হবে। তো দেখো এখানে আমাদের কি করেছে, এখানে কিন্তু আমরা যা করেছি তাই কিন্তু এখানে করা হয়েছে। আমি এতক্ষণ ধরে যে সূত্রটা তোমাদের বুঝালাম সেটাই কিন্তু এখানে করা হয়েছে। তো দেখো আমরা প্রথমে দেখি ওনারা কি দিয়েছে। দেখো ওনারা প্রথমে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 দিয়ে করেছে। তো এখানে আমাদের সূচক 2, সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ এই যে সূচক, এখানে দেখো এটার সূচক বা এটারও যেটাকে আমাদের সূচকটা আছে সেটা 2, আর 2, এই সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। এখানে আমাদের ভিত্তি কি, এখানে ভিত্তি 3, এবং লগের ক্ষেত্রেও ভিত্তি তোমার 3 হবে, এবং সমানে আছে কি, সমান দিয়ে আছে 9, যেটা হবে 9 এর 3 ভিত্তিক লগ। আর এটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, দেখো 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ, এভাবেই কিন্তু এখানেও এটা বলা হয়েছে।
তো আমরা যদি এর পরেরটা করার চেষ্টা করি, পরেরটা কিন্তু আমরা করেছি। দেখো এখানে এটা হবে যে তোমার এখানে সূচকটা দিতে হবে, তাহলে আমরা সূচকটা দেওয়ার চেষ্টা করি প্রথমে। দেখো এটার ক্ষেত্রে আমাদের সূচক হচ্ছে, এখানে দেখো আমাদের এখানে সূচক ছিল কি 2, অর্থাৎ এখানে আমাদের সূচক হবে 3, অর্থাৎ এখানে যে পাওয়ারটাই কিন্তু সূচক। তাহলে এখানে 3 হচ্ছে আমাদের সূচক। 3 হলো 3 আমাদের কি হবে, 3 হচ্ছে আমাদের এখানে কি বলেছে 9 এর 3 ভিত্তিক লগ, তাহলে আমাদের 9টা কি সমান দিয়েছিল, তাহলে এখানে কি হবে আমাদের 8 এর 2 ভিত্তিক লগ হওয়ার কথা না। তাহলে এ দেখো এখানে 8 এর আমাদের হচ্ছে 2 ভিত্তিক লগ। এই দেখো এরকমভাবেই কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা এখানে কি দেখলাম যে আমাদের যে সূচক 3 এটা হচ্ছে আমাদের 8 এর 2 ভিত্তিক লগ। আর এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, আমাদের এরকম হবে যে 3 ইজ ইকুয়াল টু কি হবে, তারপরে লগের কত, লগের ভিত্তি কত হবে, এখানে যে ভিত্তি আছে অর্থাৎ 2, এবং পাশে কি বসবে, পাশে বসবে আমাদের 8। এরকমভাবে কিন্তু পুরোটা হবে। এরপর আমরা যদি পরটুকু করি, দেখো এখানে 7-এর উপর পাওয়ার আছে হাফ এবং ইকুয়াল টু আছে √7। তো এটার ক্ষেত্রে আমরা আগে প্রথমে দেখি আমাদের সূচক কত। আমাদের এখানে সূচক দেখি, আমরা যদি লিখি সূচক, এখানে আমাদের সূচক হচ্ছে কত, দেখো হাফ। তাহলে লিখি সূচক হচ্ছে আমাদের হাফ। এটা কি, এটা হলো আমাদের, দেখো এখানে আমাদের 8-এর ছিল না, তাহলে হচ্ছে √7 এর, হলো √7 এর কত ভিত্তিক লগ, 7 ভিত্তিক লগ। তাহলে কি 7 ভিত্তিক লগ। এরপর যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে আমাদের হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু লগের ভিত্তিগত হবে, লগের ভিত্তি কিন্তু দেখো এখানে যেরকম আমাদের লগের ভিত্তি হয়েছিল 2, এখানে আমাদের আছে 7, তাহলে লগের ভিত্তি হবে 7 এবং এই পাশে হবে √7। দেখো এখন যদি তোমরা আরেকটু বেশি করতে চাও, অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে তোমার একটা নিয়ম যে আমরা যদি এতটুকু করি, আমি তোমাদের একটু বেশি এক্সট্রা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে আমাদের কি ছিল, আমাদের ছিল হাফ ইজ ইকুয়াল টু log7 √7। দেখো একটা রুট, এই রুট এর মানে কি, রুট এই জিনিসটার মানে হচ্ছে হাফ, অর্থাৎ তুমি যদি 7-এর পাওয়ার হাফ দাও তাহলে এটাই হয়ে যাবে √7। এই √7টাই হচ্ছে মেইনলি 7-এর পাওয়ার হাফ, এটাই কিন্তু হচ্ছে তোমার মেইনলি √7-এর কাজ। তো আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না যে হাফ ইজ ইকুয়াল টু √7 7 টু দি পাওয়ার হাফ, এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি, সহজেই লিখতে পারি। এখন লগের ক্ষেত্রে তোমার যেই নিয়ম সেটা হচ্ছে এই যে পাওয়ার যেটা থাকবে, অর্থাৎ লগের পরে যেই সংখ্যাটা থাকবে সেটার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সবসময় লগের সামনে চলে আসে। অর্থাৎ পরবর্তীতে তোমার এখানে যদি তুমি জানো এটা হচ্ছে অনেকটা, যে তুমি যদি এখানে 3 আর এখানে একটা রুট থাকে 7, এটা যদি থাকতো, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় 7-এর উপর পাওয়ার 1/3। অর্থাৎ এইখানে তোমরা কিন্তু হচ্ছে ক্যালকুলেটারও দেখতে পারবে যে এরকম একটা কিন্তু অপশন আছে যে 3 ভিত্তিক যে একটা রুট সেটা আছে কিন্তু। আবার যদি এখানে 4 দিয়ে রুট থাকতো তাহলে কিন্তু এটা হয়ে যেত 7 টু দি পাওয়ার 1/4, অর্থাৎ রুট মানে হচ্ছে তোমার 1 হয়ে যাবে। আর তোমার এমনি পাওয়ার তো তোমরা বুঝতেই পারছো, আর যদি রুট থাকছে, রুট মানেই হচ্ছে তোমার এটার পাওয়ারটা হচ্ছে 1 হয়ে যাবে, এরকমটা বোঝায়। আবার যদি এখানে 5 থাকতো তাহলে কিন্তু এটা তোমার 7-এর উপর 5 হতো, এরকম টাইপের 1/5 হতো, এরকম টাইপের বোঝানো হয়। তো আমরা যদি এটাকে করি তখন এখানে আমাদের হাফ ইজ ইকুয়াল টু, এই হাফটা সামনে চলে আসবে, তাহলে হাফ log7 এরকম টাইপের কিন্তু একটা আসবে। তো আমরা যদি চাই তাহলে পরবর্তীতে আরও বেশি করতে পারি, কারণ এখানে দেখো দুটো 7 আর 7 মিলে গেছে, তখন কিন্তু তোমার হচ্ছে মান 1 এসে পড়ে। তো দেখো দেখো আমি যদি তোমাদের এই কাজটা করি, দেখো 7 log7 এবং এটার ভিত্তিও 7 এবং তোমার এটার পাশেও কিন্তু 7ই আছে। তো যখন এই ভিত্তি আর এই যে ভিত্তির সাথে যে সংখ্যা এই দুটো যখন মিলে যায় তখন তোমার সেটার মান 1 হয় সবসময়। অর্থাৎ যদি আমাদের এরকম থাকে যে log2 ভিত্তিক 2 তাহলে এটার মান হচ্ছে 1, বা log3 ভিত্তিক 3 তাহলে এটার মানও হচ্ছে আমাদের 1। আবার যদি এখানে log
আমাদের 8 ভিত্তিক 8 থাকে সেটার মান হচ্ছে 1, অর্থাৎ এই যখন দুটো সংখ্যা মিলে যাচ্ছে তখন সেটার মান হচ্ছে 1। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এটার মান 1 হয়ে গেল, তাহলে হাফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1। দেখো আমরা কি এখানে পাচ্ছি না যে হাফ ইজ ইকুয়াল টু হাফ। দেখো এভাবে কিন্তু আমরা যদি প্রত্যেকটা সমীকরণ করি এভাবেই কিন্তু প্রত্যেকটা সমীকরণের মান এরকম সেমই আসবে। তো আমি তোমাদের হাফেরটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম যে আসলে আমরা যা করছি তা কিন্তু এই দুটো সমীকরণেরই সেম জিনিসই হচ্ছে, জাস্ট আমরা সেই সমীকরণটাকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করছি। দেখো এর পরের যেটা, সেই পরেরটার মধ্যে কিন্তু তোমার মাইনাসে হচ্ছে পাওয়ার আছে, তো তোমার সেই অনুযায়ী সূচকটা হবে মাইনাস। এরপরে দেখো এরপরে এখন আমাদের এখানে 1/, আছে, এটা তোমার কোনোই সমস্যা না। দেখো ওনারা কিন্তু এখানে করেই দিয়েছে, এখানে আমাদের সূচক হচ্ছে -6 এর 1/64 এর লগ ভিত্তিক 2। দেখো এখানে কিন্তু আমাদের ভিত্তি 2 ছিল। তো এখন দেখো এখন ওনারা আবার কি করেছেন, এখানে ওনারা এই মাঝখানের পার্টটা দিয়ে দিয়েছেন এবং তোমার এখান থেকে এই 2 পার্টটা করতে হবে, অর্থাৎ তোমার এখানে লগারিদমেরটাও বের করতে হবে এবং তোমার যে সমীকরণটা আছে সেটাও বের করতে হবে। তাহলে এটা কিভাবে করবে, দেখো আমাদের বলেছে সূচক যেটা আছে সেটা হচ্ছে তোমার -4। তো আমরা সূচকটা -4 মানে কি, মানে হচ্ছে আমাদের পাওয়ারটা হচ্ছে -4 হবে। আর কত এর, 1/81 এর হচ্ছে তোমার 3 ভিত্তিক লগ। তো আমাদের ভিত্তিটা কি, দেখো 3 ভিত্তিক লগ, অর্থাৎ আমাদের সমীকরণেরও ভিত্তি 3, লগেরও ভিত্তি 3। তাহলে আমরা লিখি আমাদের ভিত্তি হচ্ছে 3 আর আমাদের সূচক কত, দেখো সূচক বলেছে -4, অর্থাৎ পাওয়ার কত হবে, পাওয়ার হবে আমাদের -4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে কত এর, 1/81 এর। তাহলে ইকুয়াল 1/81 হয়ে গেল। আর এটার ক্ষেত্রে আমাদের কি সূচক -4, অর্থাৎ -4 ইজ ইকুয়াল টু কত এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ লগের ভিত্তি কত হবে 3, অর্থাৎ লগ এই দেখো 3 এবং তোমার কত এর 1/81 এর। দেখো এই যে 1/81 দিয়ে আমরা কিন্তু এটাকে শেষ করে ফেললাম। অর্থাৎ এই বক্সটার মধ্যে তোমার যা যা করতে হয়েছিল তা কিন্তু আমরা করেছি। এবং কি কি করতে হয়েছিল, এখানে হচ্ছে তোমার যে কাজটা করতে হয়েছিল সেটা হচ্ছে তোমার এই সূচকের সমতা, দেখো এটা হচ্ছে সূচকীয় সমতা, এটা হচ্ছে লগের ভাষায় প্রকাশ, এটা হচ্ছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। তো আমরা এখানে ভাষায় প্রকাশ করেছি বাংলা ভাষায়, তারপর এখানে আমরা সূচকীয় যে সমতা সেটা করেছি এবং এখানে আমরা লগের যেই গাণিতিক প্রকাশটা বা লগের মাধ্যমে যে প্রকাশটা সেটা কিন্তু করেছি। তো এতক্ষণে কিন্তু আমরা যে সূচক সম্পর্কে ধারণা, লগের মাধ্যমে যে ধারণা এবং যে লগের ভাষায় যে প্রকাশ বা লগের যে গাণিতিক মাধ্যমে প্রকাশ সবগুলি কিন্তু ভালোভাবে শিখতে পেরেছি। তো এই বক্সটা আসলে এই যে এই সূত্রটা তোমাদের দেখিয়েছি এটার উপরে ডিপেন্ড করে দেওয়া আছে। তো তোমরা হচ্ছে আরও কিছু এরকম ট্রাই করবে। দেখো এটা কিন্তু আমি তোমাদের করিনি, এটা তোমরা অবশ্যই পারবে, কারণ এগুলো যখন যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এরকম এখন যত ধরনের ম্যাথে আসবে তোমরা কিন্তু সেগুলো করতে পারবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই এখন যতটুকু বুঝিয়েছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর বন্ধুরা আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি তোমাদের জন্য যে নতুন একটা চ্যানেল তৈরি করেছি সেটারও কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।